জিলহিজ্জা মাসের এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে খুব পছন্দনীয়, খুব পছন্দনীয়। আষাঢ়ে জিলহিজ্জা মাসের এই 10 দিনকে, পূর্বের এই 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন এবং এই 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন, খুব আল্লাহর নিকটে পছন্দনীয়। তাই বিশ্বনবী বলেছেন যে তোমরা কি করবে, বেশি বেশি করে লা ইলাহা পাঠ করবে, লা ইলাহা পড়বে। তোমরা বেশি বেশি করে লা ইলাহা পড়বে, আল্লাহু আকবার পড়বে। তোমরা তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। তোমরা কি করবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছে এই 10 দিনের গুরুত্ব দেখেন, কত গুরুত্ব নবী বলেছেন। এই 10 দিনের মধ্যে, এই 10 দিনের একটি রোজা হচ্ছে 1 বছরের রোজার সমপরিমাণ। কোন ব্যক্তি যদি আষাঢ়ে জিলহিজ্জায় রোজা রাখে, সিয়াম পালন করে, তবে এই 10 দিনের মধ্যে যে একটি রোজা, মানে রোজাগুলো রয়েছে, এই আষাঢ়ে জিলহিজ্জার এই 10 দিনের মধ্যে কেউ যদি রোজা রাখে, কেউ যদি সিয়াম পালন করে, তবে এক একটি রোজার গুরুত্ব ফজিলত হচ্ছে 1 বছরের রোজার সমপরিমাণ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন যে এই আষাঢ়ে জিলহিজ্জার এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্যে কেউ যদি একটি ভালো আমল করে, সৎ আমল করে, নেকির কাজ করে, এখানে সব পড়তে হবে না, বাইরে পড়তে হবে, তাহলে একটি নেকি হচ্ছে 700 গুণ, মানে 700 গুণের সমপরিমাণ, মানে 700 গুণ মানে নেকি পাওয়া যাবে। যদি আষাঢ়ে জিলহিজ্জা মাসের 10 তারিখে এই দিনগুলোতে যদি কেউ একটি সৎ আমল করে, ভালো আমল করে, নেকির কাজ করে, তবে কত নেকি পাবে? একটি আমলের বিনিময়ে 700 নেকি পাওয়া যাবে, 700 নেকির সমপরিমাণ নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই আষাঢ়ে জিলহিজ্জার খুব গুরুত্ব রয়েছে।